আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? সো আজকের ভিডিওটা হবে হচ্ছে মানে আপনারা আ আ বিটগেট এক্সচেঞ্জ, বাইবিট এক্সচেঞ্জ, বিন্যান্স এক্সচেঞ্জ এইগুলা থেকে হচ্ছে আপনারা টোকেন বন্ধক রেখে লোন নিবেন কিভাবে? যেমন আপনি জমি বন্ধক রেখে মানে টাকা দিয়ে জমি বন্ধক রাখেন। সো এরকম সিস্টেমের আরকি এক্সচেঞ্জেও আপনি আপনার টোকেন বন্ধক রেখে লোন নিতে পারবেন। সো সেই সিস্টেমটা আমি ডিটেইলস নিয়ে আলোচনা করব। সো এটা কিভাবে কাজ করে বা আপনি মানে কোন টোকেনগুলা দিয়ে আপনি নিতে পারবেন এবং ইউএসডিটি আপনি হচ্ছে কোন টোকেনগুলা মানে জমা দিয়ে আপনি ইউএসডিটি নিতে পারবেন এবং আ ইউএসডিটি জমা দিয়ে কোন সব টোকেন কোন এক্সচেঞ্জে নিতে পারবেন এ টু জেড আলোচনা থাকবে। ফার্স্টে আমি হচ্ছে বিটগেট এক্সচেঞ্জে আছি। সো বিটগেট এক্সচেঞ্জ নিয়ে আগে আলোচনা করব। তারপরে আমি বাইবিটে যাব, দেন বিন্যান্সে যাব। এর আগেও বিন্যান্স নিয়ে জাস্ট শুধু আলোচনা করছি। বাট বিন্যান্সের আলোচনাটা হচ্ছে আপনার আ ওটা ইয়ারড্রপের ভিডিওর মধ্যে করা হইছে। তো এইজন্য আরকি সবার জন্য ওটা তো মানে দেখা সম্ভব না। যারা ইয়ারড্রপ করছেন তাদের জন্য আরকি ওইটা তারা মানে বিন্যান্সে দেখে করতে পারছেন। বাট অনেকে মেগাডোপ করতে চাচ্ছেন বা হচ্ছে আপনার আ বিন্যান্স লঞ্চ পুল বা বাইবিট লঞ্চ পুল, বিটগেট লঞ্চ পুল এগুলোতে জয়েন করবেন সামনে। সো এইগুলা আপনি হচ্ছে মানে এই সুযোগটা কাজে লাগায় লোনের যে সিস্টেমটা আছে, লোনের সিস্টেমটা কাজে লাগিয়ে আপনি হচ্ছে দেখা গেল ইয়ারড্রপ করতে লাগলে ওই যে টোকেন আপ ডাউন করতো এইটার মানে পার্সেন্টেজটা বাঁচবে। প্লাস হচ্ছে আপনারা মানে যে ভালো টোকেন থাকলে ওই টোকেন হোল্ড করে আপনি হচ্ছে বিভিন্ন লঞ্চ পুল করে ইনকাম করতে পারবেন কীভাবে, এ টু জেড নিয়ে একটু আলোচনা হবে। ভিডিওটায় হয়তোবা একটু দীর্ঘ হতে পারে যেহেতু ৩টা এক্সচেঞ্জ একসাথে দেখাবো। সো ফার্স্ট আমি বিটগেট এক্সচেঞ্জে আসছি। সো বিটগেট এক্সচেঞ্জে আপনারা লোন নিবেন কিভাবে? সো সেটার জন্য আপনার ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে মোর অপশনে যাইতে হবে। মোর অপশনে আমি চলে যাচ্ছি। মোর অপশনে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এইখানে দেখেন ক্রিপ্টো লোনে একটা অপশন আছে। এইখানে জাস্ট এটা ক্লিক করবেন। আপনি কোন টোকেনের মাধ্যমে করতে চান? সাধারণত আমরা ইউএসডিটি হোল্ড করি। সো ইউএসডিটির মাধ্যমে আমরা নিতে পারি। ঠিক আছে? সো আমি ইউএসডিতে বড়তে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এইখানে দেখেন আপনাকে বলবে যে আপনি হচ্ছে বড় করতে চান কোন টোকেন এবং আপনি হচ্ছে তাদেরকে বন্ধক দিতে চান কোন টোকেন। এখানে কিন্তু উল্টা পুরা। আপনি যে টোকেনটা বন্ধক রেখে তাদের কাছ থেকে লোন নিবেন সেটা হচ্ছে নিচে রাখতে হবে। আর আপনি যেটা নিবেন সেটা হচ্ছে উপরে রাখতে হবে। এটা মাথায় রাখবেন। সো আমি ফার্স্ট অফ অল ইউএসডিটি নেব এবং আমি নেব হচ্ছে আ ক্যাসপা টোকেনের মাধ্যমে। আমার এইখানে হচ্ছে আরবিটার্ম নাই। তাছাড়া আরবিটার্ম দিয়ে আমি আ বাইবিট এক্সচেঞ্জে দেখাচ্ছি। আমি এইখানে এই এক্সচেঞ্জে যেহেতু আমার ক্যাসপা আছে, সো আমি ক্যাসপা আ সার্চ করতেছি। তো ক্যাসপা সার্চ করার পরে ক্যাসপাতে আমি একটা জাস্ট ক্লিক করতেছি। ক্লিক করার পরে এইখানে দেখেন আপনি আ কত পরিমাণে অ্যামাউন্ট আপনি বিটগেট এক্সচেঞ্জে একটা সমস্যা কি? সেটা হচ্ছে আপনার মিনিমাম $200 লোন নিতে হবে। দেখেন আমি ১০০ তুলতেছি। আপনি $200 এর নিচে লোন নিতে পারবেন। যারা একটু বড় লোন নিবেন তারা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ ইউজ করতে পারেন। আর ছোট লোনের জন্য যে $50 $100 সেটার জন্য আপনারা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জ ব্যবহার করতে পারেন। সো ওইটা আমি পরে আসতেছি। ফার্স্ট অফ অল আমি হচ্ছে এইটাতে আসি। সো এইটা আপনার হচ্ছে আ লোন যে নিবেন ক্যাশ টোকেন যে ইউএসডিটি, সো এইটা আপনি হচ্ছে এই নিচে বসাবেন যে কত অ্যামাউন্ট লোন নিতে চান। সাপোজ আমি $200 লোন যেহেতু এখানে মিনিমাম 200 সো আমার 200 দিয়েই দেখাতে হবে। সো আমি $200 বসাচ্ছি মিনিমাম। সো $200 বসালাম। বাট এইখানে আমাকে তারা বলছে রিকমেন্ড করছে যে আপনি হচ্ছে বন্ধক রাখতে চান কতটুকু। সো আমার তো টোকেন আছে ক্যাসপার টোকেন হোল্ড। সো আমাকে বলতেছে তারা হচ্ছে 2288 টোকেন। সো 2208 টোকেন। সো 2208 টোকেনের ক্যাসপার ভ্যালু কত এইটা আমি এখন আ আ দেখতেছি এখানে। এখানে আমি চলে আসছি টেডে 2200 তারা বলছে 8। সো 2208 2208 টোকেনের ভ্যালু হচ্ছে $256। তার মানে হচ্ছে তারা মোট $128 এ আমাকে $100 লোন দিচ্ছে। যেটা হচ্ছে তারা হচ্ছে তাদেরকে এক্সট্রা আমার জমা দিতে হচ্ছে আপনার আ 25% এর মতো অ্যামাউন্ট আরকি। 25% বা এরকম আরকি 23% অ্যামাউন্ট। মানে বেশি দিতে হচ্ছে আরকি তাদের কাছে বন্ধক রাখতে হচ্ছে। বাট আপনি যদি এই লোনটায় যদি আপনি আম বাইবিট এক্সচেঞ্জ থেকে নিতে চান তাহলে মেবি তাদেরকে লোন দিতে হবে হয়তোবা আ মানে এক্সট্রা রাখতে হয় আরকি। সেটা হচ্ছে 21% মেবি একটু আরকি কম বাড়া। সো যাই হোক বিটগেট আমি সবগুলো এক্সচেঞ্জই ব্যবহার করি। সো সবগুলো এক্সচেঞ্জই দেখায় দেব। ফার্স্টে আমি হচ্ছে আ
ক্যাশ টোকেন আমি সিলেক্ট করতেছি। ক্যাশ টোকেন সিলেক্ট করার পরে আমি যেহেতু ক্যাশ টোকেন থেকে নিব, সো ক্যাশ টোকেনটা আমি নিচে দিচ্ছি এবং উপরে হচ্ছে কত অ্যামাউন্ট নিতে চাই, আমি 200 অ্যামাউন্ট নিতে চাই, $200 নিতে চাই। দেন আপনি কী করবেন, এখানে হচ্ছে এই বাটনে একটা টিক করে দিবেন। টিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার কনফার্ম দিতে হবে। আর এই অ্যামাউন্টটা তাদেরকে এক্সট্রা দিতে হয় কেন, জাস্ট যেমন সাপোজ আমি $100 নিচ্ছি, $128 আমাকে তাদেরকে বন্ধক রাখতে হবে, $128 সমপরিমাণ টোকেন। সো এইটা কেন আমি আসতেছি, এটা আসার আগে আমি লোনটা দেখেন এখানে কনফার্ম দিলে আপনার এটা কিন্তু সাকসেস হয়ে যাবে। যেহেতু আমার দরকার নাই, সো এই জন্য আর কি আমি মানে লোনটা নেব না, ঠিক আছে। সো আমি কী করবো, আমার আগে একটা লোন ওপেন আছে, সো ওইটাতে যে আমি ডিটেলস দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল দেখেন এইখানে দেখেন এই অপশন আছে উপরে, উপরে যে অপশন আছে এখানে অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আমার হচ্ছে আগে $356 সমপরিমাণ ক্যাশ টোকেন এবং 2টা পজিশন আছে এখানে। মোটামুটি আর কি আমি $900 মতো, $800 মতো আর কি, $700 $600 মতো, যাই হোক এই পরিমাণ অ্যামাউন্ট 2বারে আমি নিছিলাম। সো তাদেরকে হচ্ছে 4000 টোকেন জমা দিয়ে আমি $356 একবার নিছিলাম, আর একবার হচ্ছে 2894 দিয়ে হচ্ছে আমি $257 নিছিলাম। সো এটাতে পরে আসতেছি। এখন হচ্ছে বিষয়টা কি, আপনি যে তাদের কাছে মানে এক্সট্রা দিলেন, আপনি $100 নেওয়ার জন্য $128 দিলেন। সো $128 যে দিলেন, তারা হচ্ছে ওই $28টা এক্সট্রা রাখতেছে। কেন রাখতেছে, আপনি তাদের কাছ থেকে ইউএসডিটা নিলেন, বাট ইউএসডিটা আপনি পরবর্তীতে পেমেন্ট করবেন কি না এর তো কোনো গ্যারান্টি নাই, তাই না। সো এই জন্য আর কি তারা হচ্ছে রাখতেছে এইভাবে, যাতে হচ্ছে আপনার যদি টোকেন প্রয়োজন হয় তাহলে আপনি হচ্ছে ওই ইউএসডিটা আপনি রিপেমেন্ট অপশনে যাবেন, রিপেমেন্ট করে তাদেরকে হচ্ছে আপনার এই যে এইখানে দেখাচ্ছি আমি, রিপেমেন্ট করে আপনার ওই টোকেনটা আবার হচ্ছে আপনি সারাই নিতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি হচ্ছে তাদেরকে মানে পেমেন্ট না দেন, তো সেক্ষেত্রে যদি লিকুইডেশন চলে আসে, সো লিকুইডেশনটা যদি আসে, তারা হচ্ছে আপনার, যেমন আমি ক্যাশ টোকেন হচ্ছে, আচ্ছা ক্যাশ টোকেন যেমন আমি হচ্ছে 11.5 সেন্টের দিকে নিছিলাম, সো যদি এখন এই 9.7 চলে আসে ক্যাশ টোকেনের প্রাইসটা, তো সেক্ষেত্রে আমি কিন্তু লিকুইডেশন হয়ে যাব এবং আমার যে লোনের টোকেন আছে এই টোকেনটা তারা অটো কেটে নিবে এবং আমি যে ইউএসডিটিটা পেয়েছি ওই ইউএসডিটা হচ্ছে আমার হয়ে যাবে। এখানে কিন্তু লসের বিষয় না, একটা বোঝেন বিষয়টা হচ্ছে আপনি ফিউচারে যদি লিকুইডেশন খান তো সেক্ষেত্রে আপনার সব গেল, বাট এইখানে লিকুইডেশনের বিষয়টা হচ্ছে মানে আপনি যে ওই আপনি সাপোজ মনে করেন 4000 টোকেন আমি ক্যাশ বা টোকেন দিয়েছি, যার ভ্যালু ছিল $450, হ্যাঁ। সো $450 হচ্ছে আমি $356 লোন নিছি, সো এই $450 হচ্ছে আমি লিকুইডেশন খাইছি, বাট ক্যাশ বা টোকেনের প্রাইস কিন্তু আগে ছিল হচ্ছে আপনার হচ্ছে কত $11.5 বাট এখন হচ্ছে $9.5। ওই $356 যেটা লোন নিছি ওই অ্যামাউন্ট দিয়ে কিন্তু আমি এই 4000 ক্যাসপা আবার কিনতে পারবো ইনস্ট্যান্ট, যদি আমি কিনতে পারি ওই প্রাইজে, যে প্রাইজে লিকুইডেশন খাই, 4 ডাউনে কিনতে পারলে তো আরও লাভ। বাট আপনারা কি করবেন, আপনি সাপোজ একটা মানে টোকেন দিয়ে আপনি হচ্ছে ইউএসডিটিটা তাদের কাছ থেকে লোন নিছেন, তো সেক্ষেত্রে ইউএসডিটিটা হচ্ছে আপনার মানে ওই যে টোকেন দিয়ে নিছেন ওই টোকেনটা হচ্ছে যখনই 10% ডাউন করবে তাদেরকে আবার রিপেমেন্ট অপশনে যে আপনি রিপেমেন্ট করে দরকার হলে আবার লোন নেবেন, বাট আপনি হচ্ছে লিকুইডেশনে যাবেন না, কারণ দেখা গেলো লিকুইডেশন খেয়ে আপনি ওই যে প্রাইসটা আবার উপরে আপনার ওই টোকেনটা কিনতে হইতো, বাট কারণ আমরা তো টোকেনটা কিনতেছি কি লং টাইমের জন্য কিনতেছি না, সো লং টাইমের টোকেন তো আমরা হচ্ছে সেল করবো না, তাই না। সো আমাদের তো রিস্ক নেওয়া যাবে না, যেমন হচ্ছে 10% ডাউন দিল, দেন আমরা হচ্ছে রিপেমেন্ট করে তাদেরকে আবার হচ্ছে আমরা লোন নিলাম। সো এই দিকে একটু খেয়াল রাখবেন যে আপনি কোন পজিশনে ইয়ে করছেন এবং কোন পজিশনে আপনার হচ্ছে লিকুইডেশন প্রাইসটা আছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে দেখবেন ভালোভাবে, দেখে হচ্ছে দেখা গেল 10% ডাউন করলো, আপনি রিপেমেন্ট করে এগেইন আপনার দরকার হলে লোন নেবেন, তাহলে আর যদি আপে চলে যায় আপনার যে লোনের প্রাইস আছে ওইখান থেকে জাস্ট আপেই যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার কোনো চিন্তার কোনো বিষয় নাই, কারণ এখানে তো আপনার হচ্ছে লিকুইডেশনের কোনো ভয় নাই এখানে, তাই না। সো এটাতে কোনো সমস্যা নেই, উপরে গেলে যাক। যেমন আমি এটা হচ্ছে, আর ইন্টারেস্টের বিষয়টা আমি বলি, ইন্টারেস্টটা একদম কম পার্সেন্ট, যেটা হচ্ছে 0.1%-এর মতো আর কি। আপনার দেখা যাচ্ছে যদি আপনি 5 থেকে 7 দিনের জন্য নেন এইখানে আসতে পারে, হয়তো বা আপ ডাউন করে, যেমন আপনার বিনান্স লঞ্চ পুল আসলো, বাইবিট লঞ্চ পুল আসলো, তো সেক্ষেত্রে এখন আছে 11% এপিআর, দেন পরবর্তীতে এটা 15% বা 20%-এ এটা মানে যাইতে পারে, কারণ আপ ডাউন তো করে এটা, মানে কখন হবে, কারণ আপনার দেখা যাচ্ছে এটা চাপের উপর নির্ভর করে যে আপ ডাউনটা হয়। তো সাপোজ যদি 15% এপিআরও আসে, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি 5 দিনের জন্য সাপোজ আমরা ইয়ারড্রপ যদি করি বা হচ্ছে লঞ্চ পুল যদি করি, তো সেক্ষেত্রে
আচ্ছা, আজান দিতে লাগছিল এজন্য একটু বিরতি। সো একটু আবারও যা বলতে লাগছিলাম সেটা হচ্ছে আপনার লিকুইডেশন যে প্রাইজের বিষয়টা, সো এটা হচ্ছে পরিষ্কার হলেন। তো এক্ষেত্রে এখন লোনের ইন্টারেস্টের বিষয়টা আসে। এটা হচ্ছে একদম নগণ্য একটা পার্সেন্টেজ তাদেরকে দিতে হয়। যেটা হচ্ছে আপনি যদি ৫ দিনের জন্য ফ্লেক্সিবল দিয়ে নেন, তো সেক্ষেত্রে হয়তোবা 0.1% আসতে পারে। যেমন আপনার যদি $১০০ নেন, তো সেক্ষেত্রে 10 সেন্ট আসতে পারে হয়তোবা। সো এরকম আরকি, মানে একদম এটা কোনো ইন্টারেস্ট না। তো এর আর কি দেখা যাচ্ছে ৪ থেকে ৫ গুণ আপনি হচ্ছে লঞ্চ পুল থেকে ইনকাম করতে পারবেন, বা হচ্ছে আপনি ইয়ারড্রপ থেকে হচ্ছে পার্সেন্টেজ বাঁচাইতে পারবেন। যেমন আপনি সাপোজ এখন ইউএসডিটি আপনার দরকার, আপনি একটা ইয়ারড্রপে ভলিউম করবেন। তো এখন আপনি কি করবেন, আপনার হচ্ছে টোকেন কিনা, বাট আপনার তো টোকেন ফাঁকা নাই। সো আপনার এখন ভালো টোকেন আছে যে মানে সব এক্সচেঞ্জে কিন্তু সব টোকেন আবার পাবেন না। যেমন সাপোজ আমি আরেকটা বিষয় দেখাচ্ছি পরিষ্কার করে, যেমন আমি মান্টা টোকেন সার্চ দিচ্ছি, দেখেন মান্টা টোকেন কিন্তু আপনি বিটগেট এক্সচেঞ্জে পাবেন না মান্টা টোকেন, বাট আপনি এই মান্টা টোকেন হচ্ছে আবার মানে বাইবিট থেকে নিতে পারবেন। আর যদি আপনার ভালো টোকেন, যেমন মানে ফেমাস টোকেন যদি থাকে, যেমন হচ্ছে আপনার আরবিট্রাম, অপটিমিজম, ক্যাসপা, সো এইগুলো আপনি সকল এক্সচেঞ্জে পেয়ে যাবেন মোটামুটি আর কি। মানে ভালো টোকেনগুলো, যেমন হাই কোয়ালিটির টোকেন টোন, তারপরে হচ্ছে আপনার বিএনবি, তো টপ যেগুলো টোকেন আছে 20 টোকেন, এটা সব এক্সচেঞ্জে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। সো ওই টোকেনগুলো দিয়ে আপনার ভলিউম করা দরকার এখন ইয়ারড্রপে। সো এখন কী করবেন, আপনার টোকেন কিনা, সো এই টোকেনটা তাদের কাছে বন্ধক রেখে আপনি ভলিউম করে দেন, আবার তাদেরকে এসে আপনি হচ্ছে রিপেমেন্ট অপশনে যায় আপনি হচ্ছে রিপেমেন্ট তাদেরকে করে দিলেন, তাহলে তো আর কোনো সমস্যা নেই। দেন আপনার হয়তো বা ইন্টারেস্ট আসবে, হয়তো বা মানে 1 সেন্ট 2 সেন্ট আসবে যদি একদিনের জন্য নেন, তো ওইটা আহামরি না। তো সেক্ষেত্রে বাট আপনি যদি ওই $500 সাপোজ তাদের থেকে হচ্ছে আপনি লোন নিয়ে ভলিউমটা করলেন, বাট এই $500 টোকেন যদি আপনি সেল করে ভলিউম করতে যান, তো সেক্ষেত্রে দেখা গেলো প্রাইস 5% আপ ডাউন করলো, তো আপনার এখানে লস হয়ে গেলো মনে করেন আপনার মানে $25, বাট আপনি 1 সেন্ট 2 সেন্ট 3 সেন্ট ফি দিয়েই তাদের কাছ থেকে হচ্ছে এই কাজটা সারতে পারতেছেন। লোন একটা ভালো দিক যে আপনি আবার আপনি আরেকটা বিষয় যে আপনি বাইবিট মানে লঞ্চ পুলে, যে কোনো এক্সচেঞ্জের লঞ্চ পুলেই জয়েন করবেন, বাট হচ্ছে আপনার ওই ইয়াটা নাই যে আপনার হচ্ছে মানে ইউএসডিটি হাতে নাই, বাট আপনার হাতে আছে হচ্ছে টোকেন। তো আপনি এখন কী করবেন, টোকেন সেল দিয়ে তো আর জয়েন করা সম্ভব না। সো কী করবো, আমরা লোনে অপশনের থেকে দেখা গেলো লোন অপশনে আমরা হচ্ছে 10% এভিআর বা 20% এভিআর দিয়ে হচ্ছে লোন নিচ্ছি, বাট আপনি হচ্ছে এই লঞ্চ পুল থেকে 100% এপিআর মানে 5x থেকে 10x ওইখান থেকে হচ্ছে যা লোন নিছেন মানে এপিআর দিবেন, তাদেরকে তার থেকে বেশি মুনাফা করতে পারবেন। সো এই দিক দিয়েও যারা হচ্ছে বেশি ডলার আছে, বিভিন্ন টোকেন কিনে আছে, তারা মুনাফা করতে পারেন। প্লাস হচ্ছে ইয়ারড্রপের ভলিউমের জন্যও আপনারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। বা হচ্ছে আমরা যে মেগাডপ করতেছি, বাট আমার হাতে ডলার নাই, আমার হাতে ডলার আসবে হচ্ছে মানে 17 তারিখে, বাট মেগাডপটা শেষ 17 তারিখে। তো আমাদের হচ্ছে মেগাডপ করার জন্য এখন ডলার দরকার, বাট আমার কাছে হচ্ছে টোকেন আছে, ভালো টোকেন হোল্ড আছে, যেমন আরবিটাম আছে, ক্যাসপা আছে। তো তারা হচ্ছে লোন অপশনে সুন্দর করে আরবিটাম টোকেনটা তাদের কাছে বন্ধক রাখবেন, এবং দেন হচ্ছে ওইটা আপনি হচ্ছে ইয়ের থেকে আবার ইয়ে করে নিতে পারেন। এবং অবশ্যই মানে ফলো রাখবেন যে আপনার হচ্ছে মোট অ্যামাউন্ট যেটা আসতেছে যে 356.41 টোটাল অ্যামাউন্ট, এটা হচ্ছে আমার এইখানে বসাইতে হবে। $1-2 যদি কম থাকে তাহলে অন্য কোনো কনভার্ট করে ইউএসডিটি করবেন, দেন আবার ওই টোকেনটা হচ্ছে $1-2 বাই করে নেবেন আর কি। কারণ এই পরিমাণ অ্যামাউন্ট না দিলে ওই টোকেনটা ব্যাক দিবে না, মানে এই পরিমাণ যখনই অ্যামাউন্ট দিবেন তখন হচ্ছে তারা অটো আপনার অ্যাসেটে ওই টোকেনটা ব্যাক দিয়ে দেবে। এখন সাপোজ আপনার হচ্ছে ইউএসডিটি আছে, ইউএসডিটি হোল্ডার যারা হচ্ছে ক্রিপ্টো ট্রেড করেন না, এগুলা কিছু করেন না, ইউএসডিটি আপনি হোল্ডার, বাট আপনি একটা এখন ইয়ারড্রপ করবেন, তো ইয়ারড্রপ করবেন হচ্ছে সেখানে হচ্ছে আপনাকে টিয়া টোকেন দরকার বা ইনাস টোকেন দরকার। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট এই অপশনটাই আপনি ঘুরাই দিবেন। ঘুরানোর কোনো অপশন নাই এখানে, বাইবিটে আছে ওইটা, বাট এখানে কী করবেন, আপনার সরাসরি ম্যানুয়াল সিলেক্টে আসবেন। যেমন আমার টিয়া টোকেন দরকার, আমি যে টোকেনটা দরকার সেটা হচ্ছে উপরে রাখবো, দেন আমি নিচে দিচ্ছি হচ্ছে ইউএসডিটি, আমি তো ইউএসডিটি হোল্ডার, আমি তো ইউএসডিটি টিয়া নেব। তো এই ক্ষেত্রে দেখেন, আপনার যদি টিয়া টোকেন দিয়ে আপনি $500 নিয়ে ভলিউম করতে যাবেন, আপনার এখানে আপ ডাউন প্রাইজে হচ্ছে $10-20 লস হয়ে যেতে পারে। বাট এইখান থেকে আপনি ইউএসডিটির মাধ্যমে যদি টিয়া টোকেনটা লোন নেন, সেক্ষেত্রে আপনাকে মাত্র হচ্ছে মানে 2 থেকে 4 সেন্ট ফি দিয়েই মানে কত পার্সেন্ট আপনার এখানে মানে রিস্কটা মুক্ত হয়ে গেলেন, সেটা তো বুঝতে পারতেছেন। সো এইভাবে আর কি এটা কাজে লাগাইতে পারেন। এটা আমি দেখালাম হচ্ছে আপনার বাইবিট বিটগেট এক্সচেঞ্জে। এখন আমি চলে যাচ্ছি বাইবিট এক্সচেঞ্জে। সো বাইবিট এক্সচেঞ্জের A to Z লোনের বিষয়টা আমি একটু দেখাই আসি। সো বাইবিটেরও সেমভাবে মোর অপশনে আপনি চলে যাবেন। মোর অপশন যায় হুবহু আপনার সব এক্সচেঞ্জের সেম সিস্টেম, আপনার লোন অপশনটা খুঁজবেন, এখানে দেখবেন ক্রিপ্টো লোনটা কই আছে।
সো আমি ক্রিপ্টো লোন কারণ বাইবিটের কিন্তু হিউজ লঞ্চ পুল আছে, সো ওইগুলোতে আর কি আপনি কাজে লাগাইতে পারেন। সো ক্রিপ্টো লোন অপশনটা কই গেল? আচ্ছা, এই যে ক্রিপ্টো লোন অপশন, এটাতে একটা ক্লিক করবেন বা সার্চ করে দিতে পারেন উপরে। সো সেমভাবে আর কি সব এক্সচেঞ্জেই। সো আপনি ইউএসডিটি দিয়ে হচ্ছে মানে আপনি আরবিটার্ম টোকেন দিয়ে হচ্ছে ইউএসডিটি নেবেন। তো আপনি কী করবেন, উপরে হচ্ছে ইউএসডি অ্যামাউন্টটা বসাবেন, নিচে আরবিটার্ম আপনার টোকেনটা কেটে নেবে এবং পরে আবার রিপেমেন্ট হচ্ছে আপনি ওইখান থেকে করে দিতে পারবেন। ঠিক আছে, সো এই আর কি অল লোনসের ডিটেলস আপনি যে এইখানে ক্লিক করে আপনি দেখতে পারেন। সো ওইটা তো আমি আসতেছি। এবং আপনি সাপোজ মনে করেন আপনি হচ্ছে মানে ওই যে আমি বললাম না আপনি ট্রেড করেন না, বাট আপনাকে আরবিটার্ম টোকেন দরকার হচ্ছে এয়ারড্রপে ভলিউম করার জন্য। আপনি কী করবেন, সুন্দরভাবে এটা জাস্ট ঘুরাই দিবেন, ঘুরাই দিয়ে আপনি হচ্ছে ইউএসডি দিয়ে আবার আরবিটার্ম টোকেনটা নিতে পারেন। মানে আপনি উপরেরটাও মানে ইউএসডি দিয়ে যে কোনো টোকেন নিতে পারবেন, ইউএসডিটির থেকেও আবার মানে যে কোনো টোকেন নিতে পারবেন। সো দুইটা অপশনই আছে। তো একদম কমফি আপনার ফ্লেক্সিবল দিয়ে যে কোনো এক্সচেঞ্জ থেকে এটা নিতে পারেন। সো যেমন আপনার বাইবিট এক্সচেঞ্জে আপনার হচ্ছে মানটা টোকেনটা অ্যাভেলেবেল আছে, আপনার মানটা হোল্ড আছে, বাট আপনার তো হোল্ড নাই হচ্ছে আরবিটার্ম। তো আপনি কী করবেন, মানটা টোকেন যদি হোল্ড থাকে তাহলে বাইবিট এক্সচেঞ্জ যদি মানটা টোকেনটা থাকে তাহলে মানটা টোকেন হোল্ড করে আপনি ইউএসডিটা নিতে পারবেন। আর লিকুইডেশন প্রাইজের ডিটেলস তো বলে দিছি যে আপনার 10% ডাউন দিলে আপনি এটা শোট করে দেন আবার নিলেন আর কি, যদি আপনার দরকার হয়। ঠিক আছে, সো এইভাবে আর কি করতে পারেন। আর কারণ আপনার ট্রেডেও তো ফি হচ্ছে, মানে আপনার যে বাইসেল করবেন, বাইসেলে একটা ফি আছে। সো আপনার যদি এখন 4 দিন 5 দিনের জন্য লাগে, আপনি হোল্ড করে 4-5 দিন অ্যাডপ করবেন, দেন এসে সমস্যা নাই, মানে তাদেরকে পেড করেন। আর যদি ইমার্জেন্সি কোনো ডাউন দিয়ে দেয়, বড় ডাউন, তো সেই ক্ষেত্রে আপনি ওই 10-20 সেন্ট খরচ করে আপনাকে ট্রেড ভলিউম করে দেন এইখানে হচ্ছে আইসা তাদেরকে পেইড করবেন, দেন আবার ওইটা নেবেন। কারণ ওইখানে তো প্রাইস ট্রাম্প হয়ে গেছে, এখান থেকে কিছু করার নেই। আর যদি আপ হয় তাহলে আপনি হোল্ড করে, যেমন আমি আপ হচ্ছে আরবিটার্ম আপ হচ্ছে, আমি ওই যে বাইসেল করতে তো আমার ফি যাবে, তাই না? সো আমি ওইটা না দিয়ে দেখা যাচ্ছে আমার যদি বাইসেল করতে ফি যাবে 10 সেন্ট, আমার তো 10 সেন্ট প্রতিদিন ইন্টারেস্টে আছে না, আমার ইন্টারেস্ট আছে হচ্ছে আপনার 5 সেন্ট 10 সেন্ট। তো আমি হুদাই বাইসেল করতে যাবো কেন, ওই জন্য রাইখে দিছি আর কি। আমার কাজ শেষ হবে 15 তারিখে, একবারে 15 তারিখে শোধ করে দেবো। সো এইরকম আর কি সিস্টেম। তো মানে আপনি সব এক্সচেঞ্জেই দেখতে পারেন যে কোন এক্সচেঞ্জে আপনার যে টোকেন আছে ওই টোকেনটা হচ্ছে অ্যাভেলেবেল কিন্তু থাকতে হবে। কারণ খারাপ টোকেন, যে নর্মাল টোকেন, মিড ক্যাপের টোকেন কিন্তু আর পাবেন না এখানে। মিড ক্যাপের টোকেন কিছু পাবেন বাইবিট এক্সচেঞ্জে, বাট মিড ক্যাপের টোকেনটা বিন্যান্স এবং বাইবিটে বিটগেটে সরাসরি পাবেনই না আর কি। সো বিন্যান্সের এখন বিষয়টা আসি। বিন্যান্সে হচ্ছে আপনারা লোন অপশনটা কই পাবেন আমি বলি, সেটা হচ্ছে আর্ন অপশনে চলে আসবেন। আর্ন অপশন থেকে দেন হচ্ছে আপনি লোন অপশনে চলে যাবেন। মানে একক এক্সচেঞ্জে একক জায়গায় আছে, দেন স্টার্ট বোরোয়িং আছে, স্টার্ট বোরোয়িংয়ে দিয়ে সেমভাবে আর কি দিয়ে দেন কনফার্ম করে দিলেই হয়ে যাবে আর কি। দেন এটারও আর কি এই যে এইখানে অপশনে আপনি পাবেন, দেন ওই সেমভাবে রিপেমেন্ট করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবে আর কি মানে লোন নিতে পারেন। যাবতীয় বিষয় তো দেখাই দিলাম। আর আরেকটা লোনের মশা যে আপনি হচ্ছে টোকেন তাদেরকে জমা দিয়ে নিচ্ছেন বা ইউএসডিটি জমা দিয়ে টোকেন নিচ্ছেন। তো এইখানে যা আপনার ওই ইউএসডিটি বা হচ্ছে টোকেনটা কিন্তু আর্ন অপশনে সরাসরি চলে যাচ্ছে। সো আর্ন অপশনে কিন্তু আপনি যেটা জমা দিলেন ওইটার জন্য কিন্তু আপনাকে তারা ইন্টারেস্ট দিচ্ছে, এবং আপনি যা ওদের থেকে যেটা নিলেন ওইটার জন্য আবার আপনাকে দিতে হবে। মানে আপনিও এইখানে পাচ্ছেন, ওরাও আপনাকে দিচ্ছে, মানে দুইটাই কিন্তু এখানে হচ্ছে। তো সেক্ষেত্রে লোন মানে পার্সেন্টেজটা নাই বললেই চলে, এবং একদম সীমিত পার্সেন্টেজে আপনি ওইটা নিতে পারবেন। সো এরকম আর কি। আপনি সাপোজ আপনি লঞ্চ পুলের জন্য টোকেন জমা দিলেন, সো টোকেনের কিন্তু তারা এপিআর দিচ্ছে। সো বাট আপনি যে ইউএসডিটা নিলেন, ইউএসডিটির জন্য আবার তাদেরকে আপনার এপিআর দিতে হচ্ছে। সিস্টেমটা আর কি এরকম। সো ডিটেলস আপনারা দেখে নিতে পারেন আরও ঘাটাঘাটি করে, রিসার্চ করে। সো মানে যাদের টোকেন হোল্ড আছে তারা হচ্ছে মানে লোন নিয়ে লঞ্চ পুলে জয়েন করবেন কীভাবে, বা হচ্ছে আপনার মেগাডোপ করবেন কীভাবে, এবং যাদের হচ্ছে ইউএসডিটি হোল্ড আছে তারা হচ্ছে ইয়ারডপ করতে যাচ্ছেন বিভিন্ন টোকেনের মাধ্যমে, বাট আপনার হচ্ছে ওই টোকেনটা তো হচ্ছে কেনাকাটা করতে আমাদের তো ফি যাবে। তো বাট ওই পার্সেন্টেজ আপ ডাউনে পার্সেন্টেজ লস হইতে পারে। সো ওইটা যারা বাঁচাতে যাচ্ছেন, তো তারা হচ্ছে এই ভিডিওটা দেখে এই সিস্টেমটা ফলো করতে পারেন। আশা করা যায় আপনারা এখান থেকে একটা ভালো উপকৃত হবেন, কারণ আপনারা বিভিন্ন মানে দেখা গেল রিস্কের মধ্যে থাকবেন না যে বাই সেল করতে আমার হচ্ছে মানে আমি 4-5 ঘন্টা পরে আমি টোকেন আসে দেখতেছি যে 4-5% ডাউন, তো আমি এখানে তো একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। সো এইটার থেকে বাঁচতে অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন। সো এই ছিল আর কি ডিটেলস। কারণ এখানে তো আপনার এই টিপস ফলো করবেন কেন, কারণ না যে আপনার ইন্টারেস্ট পার্সেন্টেজটা কিন্তু একদমই কম। দেখা যাচ্ছে আপনি যদি $1000 আপনি 4 দিনের জন্য নেন, আপনার $1 আসবে না, বাট আপ ডাউনে কিন্তু আপনার দেখা যাচ্ছে ওইখানে
$20-50 কিন্তু লস হয়ে যাইতে পারে। সো এই জন্য আর কি এই অপশনটা একটা মানে গুড একটা অপরচুনিটি, যারা হচ্ছে বিগ অ্যামাউন্ট দিয়ে অ্যাডপ্ট করেন বা হচ্ছে বিগ অ্যামাউন্ট দিয়ে লঞ্চ পুল করেন, তো তাদের জন্য একটা বিগ অপরচুনিটি। সো এই টিপসটা তারা ফলো করতে পারেন। সো এই ছিল আর কি A to Z আপনারা যে কোনো এক্সচেঞ্জ থেকে লোন নেবেন কীভাবে, A to Z ভিডিও। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।